রাস্তার ধারে যে চিকেন পকোড়ার দোকানগুলো থাকে, অথবা ধরুন মেলায় গেলে আমরা সচরাচর যে চিকেন পকোড়াগুলো দেখতে পাই, ওগুলো খেতে কিন্তু মন্দ লাগে না। আজকে ওইরকমই একটা রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। চিকেন পকোড়ার জন্য প্রথমেই এখানে মাঝারি সাইজ টুকরো করে নেওয়া চিকেন, বোনলেস চিকেন নিয়েছিলাম। এখানে এখানে মোটামুটি 10 টুকরো মতন চিকেন রয়েছে। এবারে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখানে ম্যারিনেশনের জন্য আমার লাগছে একটু পরিমাণ মতো নুন দিয়েছিলাম, আর দিয়েছি একটু হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সেই সাথে দিয়েছি 1 চামচ ভিনিগার, হোয়াইট যে ভিনিগার হয় সেই ভিনিগার দিয়েছিলাম 1 চামচ। আর 1 চামচ ভরে ভরে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ এখানে তিনটেই একসাথে বাটা আছে, এটা আমি 1 চামচ মতো দিয়েছি। এবার এই চিকেনটাকে মেখে আমি এখানে 30 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে মোটামুটি 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। দিয়ে এই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটুখানি হালকা হাতে খুন্তি দিয়ে একটু নেড়ে দিয়ে গ্যাসের যে ফ্লেমটা একেবারে একদম লো করে দিচ্ছি, যাতে চিকেন থেকে একটু জল ছাড়ে আর চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হতে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে। দেখতেই পাচ্ছেন একটুখানি লো করে দেওয়াতে চিকেনটা থেকে কিন্তু একটু জল ছেড়েছে। জলটা পুরো শুকিয়ে গেলে এবার চিকেনটাকে নামিয়ে নেব। এতে আদা রসুন বাটার যে গন্ধটা সেটাও চলে গেছে, চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমার চিকেনটা এখানে রেডি হয়ে গেছে। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। পরবর্তীতে আমার এই চিকেন পকোড়ার জন্য লাগছে একটু বাঁধাকপি, একটু পেঁয়াজ নিয়েছি। এখানে প্রায় 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে। আর নিয়েছি পরিমাণ মতো একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা কুচানো। এবার একটা মিক্সিং বোলের মধ্যে বাঁধাকপি কুচিয়ে যে রাখা ছিল ওই বাঁধাকপি কুচানোটা নিয়ে নিয়েছি। আর এইবার একে একে যা যা ছিল সবগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ধনেপাতা কুচানোটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা। যেহেতু বাচ্চা কাচ্চা খাবে ওই জন্য একটুখানি লঙ্কাটা কমই দিলাম। এইবার দিয়ে দেবো হাফ বাটি বেসন। একটা বাটির মাপ করে হাফ বাটি এখানে বেসন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার হাফ বাটির থেকে একটু কম আছে, 1 চামচ মতো কম আছে। আর সেই সাথে দেব হাফ বাটি ময়দা। এবার এই শুকনো উপকরণগুলো ওপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সেই সাথে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো যে লাল লঙ্কার গুঁড়ো আছে, এতে রংটা একটু ভালো হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার সবকটা উপকরণকে হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে এক ফোঁটাও জল ব্যবহার করলে চলবে না, তাতে যে মিশ্রণটা আছে এটা কিন্তু পাতলা হয়ে যাবে। পুরো কাজটাকে একটু ধৈর্য সহকারে করতে হবে। আর সবকিছু ভালো করে মাখতে মাখতে একটা জল ছেড়ে আসবে, সেই জল দিয়েই কিন্তু এই পুরো বাইন্ডিংটা করতে হবে। বাইন্ডিংটা একটু পাতলা হয়ে গেলে পকোড়াগুলো যখন নাকি তৈরি করব তখন কিন্তু সমস্যা হবে। দেখতেই পাচ্ছেন পুরো একদম সুন্দর একটা মাখো মাখো টাইট হয়ে একটা বাইন্ডিং তৈরি হয়েছে। এবার এই বাইন্ডিং থেকে খানিকটা একটু হাতের তালুর মধ্যে নেব, নিয়ে হাতের তালুতে একটু ফ্ল্যাট করে রাখবো। রেখে তার মধ্যিখানে যে চিকেনগুলো রয়েছে যেগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একখানা চিকেন এর মধ্যে দিয়ে পুরো বাইন্ডিংটাকে একটা বলের আকারে গড়ে নেব, ঠিক যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। আর বাইন্ডিংটা যদি খুব সুন্দর টাইট ভাবে হয় এটা করতে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি বাইন্ডিংটাতে কোনো রকম ভাবে কোনো জল বা কোনো কিছু পড়ে, বেশি যদি ঢিলা হয়ে যায়, তাহলে কিন্তু এটা ভালোভাবে হতে চাইবে না। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। হাতের তালুতে এই বাঁধাকপির যে পুরটা আছে সেটা নেব, সেই সাথে একটা করে মধ্যিখানে চিকেন দিয়ে পুরো একটা বলের মতো তৈরি করে নেব। এরকম ভাবে বাদবাকি সমস্ত যে চিকেন পকোড়াগুলো সেগুলো তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে ডুবো তেল একটু নিতে হবে, যেহেতু ভেতরে চিকেন গুলো কিন্তু সেদ্ধের কোনো ব্যাপার নেই, কিন্তু ওপরে যে বাঁধাকপি বা পেঁয়াজ যে পুরো বাইন্ডিংটা তৈরি করেছি ওই পকোড়াটা কিন্তু ভাজতে একটু টাইম লাগবে। বেশি হাই হিট প্রথম থেকে দিয়ে দিলে এটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে তৈরি হয়ে যাবে। এই পকোড়াটা এইরকম অবস্থায় তেলে দিতেও তারপরেও মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো কিন্তু টাইম লাগে। আর পকোড়াটাকে ভাজতে হবে পুরোপুরি একদম লো হিটে।
লো হিটে ভাজলে কিন্তু ভেতর থেকে বাইরে খুব সুন্দরভাবে তৈরি হবে। মোটামুটি লো হিটে আমার 12 মিনিট মতো হয়ে গেছে, পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। পকোড়ার কালারটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল আর খেতে কিরকম হয়েছিল মোটামুটি একটা রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন। খেতেও কিন্তু পকোড়াটা খুবই সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।